উঠাও চন্দ্রধর বণিক, নিজেকে প্রস্তুত করো। নিজের আর নিজের অনুগত অসংখ্য মানুষের মর্মান্তিক পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করো। প্রস্তুত হও মৃত্যুর জন্য। সত্যি বলছো তুমি? সমুদ্রের দুর্যোগ কেটে গেছে? হ্যাঁ বেহুলা, সব সব দুর্যোগ কেটে গেছে। তাহলে আর কোনো ভয় নেই? না, আর কোনো ভয় নেই। তোমার বাবা চাঁদ বণিক, অন্য বণিকেরা, মাঝি মাল্লারা সকলে সুস্থ শরীরে ভালোই ভালোই বাড়ি ফিরবে? সকলে ফিরে আসবে বেহুলা। সমুদ্র শান্ত, নীল, মেঘমুক্ত আকাশ, অনুকূল বাতাস বইছে, ফুলে উঠছে পাল, আর সেই ঘরে ফেরার হাওয়ার টানে তর তর করে এগিয়ে আসছে সপ্তডিঙা, এগিয়ে আসছে কুলের দিকে, চম্পকনগরের দিকে, জন্মভূমির দিকে। আকাশে আর মেঘ নেই বেহুলা, সমুদ্রে সমুদ্রে আর ঘূর্ণিও নেই, ঝড়ের তাণ্ডব নেই। সব বিপদকে জয় করে সপ্তডিঙা ফিরে আসছে বেহুলা। মা মনসা তোমার প্রার্থনা শুনেছে, আর কোনো ভয় নেই। জয় জয় মা মনসার জয়। জয় জয় মা মনসার জয়। তুমি আমার প্রার্থনা রেখেছো মা, তুমি আমার প্রার্থনা রেখেছো। জয় জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। ঠাকুমা, বৌদি, কি কি হয়েছে দিদিভাই? আর ভয় নেই গো ঠাকুমা, সমুদ্রের ঝড় বৃষ্টি সব থেমে গেছে। সপ্তডিঙা দেশে ফিরছে, আর কোনো ভয় নেই ঠাকুমা, আর কোনো ভয় নেই। সত্যি সত্যি বলছো ঠাকুরজি? সত্যি সত্যি সত্যি, এই সত্যি বৌদি। জয় জয় মা মনসা, জয় মা মনসা। ধন্যী ধন্যী তুমি দিদিভাই। আমি এতদিন জানতাম তুমি দেবীর অংশ, আজ বুঝলুম তোমার মধ্যে কি অপার শক্তি। সায়, বাবা সায়, শিগগিরই এসো, দেখে যাও তোমাদের মেয়ে কি অসাধ্য সাধন করেছে। কি বলছো মা? কি হয়েছে?
আমার বেহুলা কি করেছে? সমুদ্রের দুর্যোগ কেটে গেছে, প্রলয় থেমে গেছে, সপ্তরিয়ার কোনো ক্ষতি হয়নি বাবা। মা, তুমি কি বলছো? সব দুর্যোগ কেটে গেছে? আমি যে আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস হচ্ছে না তো নিজের মেয়েকে শুধিয়ে দেখো, ও তো নিজের মুখেই বলছে। বেহুলা, তুই কি করে জানলি মা? কি করে জানলি? কে তোকে সংবাদ দিলে? তুই কি মনুষ্যকে দেখতে পেলি? না গো বাবা, সে যে এসে বললো পুজো বন্ধ করো, পুজো থামিয়ে দাও, সমুদ্রের দুর্যোগ থেমে গেছে। কে বললে? সে কে ঠাকুরজি? লক্ষিন্দর গো লক্ষিন্দর, সেই যে বললে। লক্ষিন্দর? কি বলছিস কি তুই? কোথায় সে? হ্যাঁ গো, সে ঘরের ভেতরে। এসো এসো, দেখবে এসো, দেখবে এসো, এসো। ওই তো। কি? এ কি? এখানেই ছিল। কোথায় লুকিয়ে গেলে তুমি? এখানেই ছিল। কোথায় লুকিয়ে গেল? বিশ্বাস করো বাবা, এখানেই ছিল। ছিল তো গেল কোথায় বল? লক্ষিন্দর এখানে আসবে কোত্থেকে? তাছাড়া বেহুলা, তুই তো নিজে হাতে দৌড় দিলি। হ্যাঁ বেহুলা, ভেতর থেকে তুই যদি দরজা না খুলিস তাহলে বাইরে থেকে কেউ ঢুকবে কেমন করে? হ্যাঁ রে দিদি, তুই ভুল দেখিসনি তো? না, আমি ভুল দেখিনি। ও আমার সাথে কথা কইলো, আমার গায়ে দুধ ছুঁলো। বিশ্বাস না হলে দেখো। কি 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 বললি মা? তোর গায়ে দুধ ছেটালো কেন মা? কি করবে? সে যে এসেছিল, আমি তো কিছুই টের পাইনি, তাই তাকে সাড়া দিইনি। সে যে আমার পুজো ভঙ্গও করতে পারিনি। পুজো ভঙ্গ? কি বলছিস দিদি? তার মানে তোর পুজো শেষ হয়নি? না, সে যে আমার পুজো শেষই করতে দিল না। মায়া মায়া মায়া, মায়ার ফাঁদে ফেলেছে তোকে। রক্ষে করো মা, রক্ষে করো। কার মায়া বাবা? মনসা, মনসা, মা মনসা। তার মানে তার মানে যা হবার ছিল তাই হয়েছে। মাছ সমুদ্রে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ঠকিয়েছে, শেষ পর্যন্ত মা মনসা আমাকে ঠকিয়েছে বাবা। মা মনসা আমাকে ঠকিয়েছে। মা মনসা আমাকে ঠকিয়েছে বাবা। মা মনসা আমাকে ঠকিয়েছে বাবা। সমুদ্র থেকে ঢেউয়ের সাথে সাথে অনেক কিছু ভেসে আসছে গাঙ্গুরের জলে। অনেক কিছু অর্থাৎ? পালের ছেঁড়া টুকরো, জাহাজের ভাঙা অংশ, উত্তরীয় পাদুকা। না!